আজ আমি বানাতে চলেছি মটন লিভার কারি। প্রথমে মটনের লিভারগুলোকে টুকরো টুকরো করে কেটে একটা প্লেটে সাজিয়ে রাখলাম। এরপর আলুর খোসা ছাড়িয়ে এক এক করে সমস্ত আলুগুলোকে ছোট ছোট টুকরো করে চারপাশে সাজিয়ে নিলাম। এরপর যেটা আমাদের দরকার সেটা হলো কারি তৈরি করতে গেলে, এই মটন লিভার কারি তৈরি করতে গেলে আমাদের লাগবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। এবার পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে একটা সাইডে রাখলাম। রেখে দিলাম আদা আর রাখলাম কিছু রসুন আর কিছু টমেটো কেটে ছোটো ছোটো করে টমেটোর টুকরোকে পাশে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেল এক এক করে সমস্ত কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকেও কড়াইতে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ অবধি ভাজা না হয় ততক্ষণ অবধি তেলের মধ্যে রেখে দেওয়া হলো। এরপর দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, অর্থাৎ পরিমাণ মতন আপনারা বুঝে নুন দেবেন। আমি একটু নুনও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ, এরপর কেটে রাখা মটন লিভারগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু সাঁতলে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম সাথে একটু জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণ ধনেরও গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো রঙের জন্য। এরপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দিলাম। তারপর একটু যখন মাখা মাখা হয়ে গেল তখন ওর মধ্যে গরম মশলা দিয়ে দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেল, তখন তৈরি হয়ে গেল মটন লিভার কারি।